ফিস্টুলা আসলে কি? আমি রিনা আক্তার। আমি ইউএনএফপি এবং সিএপিআরবির মাধ্যমে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে সিভিল সার্জনে কার্যরত আছি। আসলে ফিস্টুলা হচ্ছে এরকম বাধাগ্রস্ত প্রসবের কারণে বাড়িতে যে ডেলিভারিটা হয় তার কারণে অনবরত প্রস্রাব বা পায়খানা জড়তে থাকে। আমাদের দেখা গেছে মহিলাদের আমরা বাড়িতে ডেলিভারি করি 2 দিন 3 দিন রাখি। রাখার পরে দেখা যাচ্ছে সিজারিয়ান সেকশনে আনলে তারপরে হচ্ছে জরায়ুতে কোনো অপারেশন হলে তখন ফিস্টুলাটা সৃষ্টি হয়। সেটা হচ্ছে বাধাগ্রস্ত প্রসব হচ্ছে এরকম যে আপনি 2 দিন 3 দিন বাড়িতে রাখলেন, 3 ঘন্টার অধিক 12 ঘন্টা যখন ব্যথাটা শুরু থাকে তখন মায়ের একটা বিপদ সংকেত দেখা যায়, যেটা খালি চোখে দেখা যায় না। পরবর্তীতে সেখান থেকে বাচ্চাটা যখন ডেলিভারি হয় তখন একটা ছিদ্র হয়ে যায়, প্রস্রাব এবং পায়খানার রাস্তায় একটা ছিদ্র হয়। তারপর থেকেই সবসময় প্রস্রাব জড়তে থাকে। এর লক্ষণগুলো কি, কি? যে একটা উম, একজন মানুষ দেখলেই মানে হুম। কিভাবে বুঝবে যে আসলে সেই রোগে ভুগছেন? আসলে প্রস্রাব জরা রোগীদের আমরা বলি যেটা প্রসবজনিত ফিস্টুলা, এই মাটাকে চিহ্নিত করার জন্য দেখা গেছে বেশি কিছু লাগে না। তাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার কি অনবরত প্রস্রাব জ্বরে কিনা, আসলে যখন একটা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে একটা রুগী থাকে বা একটা গ্রামে রুগীটা থাকে তখন ওই রুগীর আশেপাশে যারা থাকে তারাই ওকে শনাক্ত করতে পারে, কারণ তার তো সবসময় প্রস্রাব জ্বরে। যেমন একটা মা প্রস্রাব বাথরুমে গিয়ে করতে হয়, কিন্তু এই মা বাথরুমে গিয়ে প্রস্রাব করতে হয় না, তার দেখা গেছে সবসময় প্রস্রাব জ্বরবে, তার সাথে একটা দুর্গন্ধ আসবে। পরিবার থেকে সে বিতাড়িত হবে, স্বামী থেকে সে পরিত্যক্ত হবে। এই ধরনের চিহ্নিত মাকে সহজেই চিহ্নিত করা যায় মাকে। এই রোগগুলো কি আ নিরাময়যোগ্য? হ্যাঁ, অবশ্যই নিরাময়। একেবারেই চিকিৎসার মাধ্যমে কি এটা একেবারে শেষ হয়ে যায় না থাকে কিছু? না, না, এটা আসলে সঠিকভাবে যদি সঠিক সময়ে চিকিৎসাটা নেওয়া হয় তাহলে এটা নিরাময়যোগ্য, যে এটা নির্মূল করা যায়। আবার দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক দীর্ঘ সময় হয়ে গেছে মাটা, পরবর্তীতে হয়তোবা তার এটা সম্ভব হয় না অপারেশনের মাধ্যমে। কিন্তু সবসময় যদি সঠিক সময়ে যায় তাহলে মাটার চিকিৎসা নিলে দেখা গেছে সুস্থ হয়ে বাংলাদেশে আসতে কি এর পারে। চিকিৎসা আছে না বাহির থেকে করতে পারে? না, বাংলাদেশে অবশ্যই এটার চিকিৎসা আছে। আমাদের দেখা গেছে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া যায়। ঢাকা মামস হাসপাতালে চিকিৎসা নেওয়া যায়। তারপরে হচ্ছে ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা আছে। আর এখন বর্তমানে আমরা জাতিসংঘ জনসংখ্যা তহবিলের মাধ্যমে সিভিল সার্জন স্যারের এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই রোগীর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। সরকারি এবং হুম। বেসরকারি সংস্থাগুলো তাদের কি পদক্ষেপগুলো চলতেছে বা চলমান আছে? আসলে তাদের পদক্ষেপ হচ্ছে যে আমরা কাজ করি স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাথে সমন্বয় করে তাদের সহযোগিতায় মাঠ পর্যায়ে যারা আছেন স্বাস্থ্যকর্মী এবং মাঠকর্মী তাদের মাধ্যমে রোগীগুলোকে শনাক্ত করার জন্য আমরা সচেতনতার সভা দেখা গেছে ওদের কাউন্সেলিং করার মাধ্যমে ওই রোগীগুলোকে শনাক্ত করে এনে আমাদের চিকিৎসা ব্যবস্থা করি। যারা দীর্ঘদিন এই রোগ নিয়ে বসে আছেন, মানে চিকিৎসকের শরণাপন্ন হয় না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে, আমি তো দেখেছি যে অনেক দীর্ঘ সময় এই রোগটা নিয়ে আসেন মানুষে, দেখা যাচ্ছে 42 বছর 48 বছর 39 বছর, আবার দেখা যাচ্ছে 1 বছর 2 মাস এরকমও আছে রুগী। তা আমি বলবো যে যদি একটা রুগী 42 বছর 48 বছরেও সুস্থ হয়ে আসতে পারে এই রোগটা থেকে, তাহলে আশা করি যে চিকিৎসা এটা নির্মূল করা সম্ভব।